হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পার্সোনাল জিনিসগুলো অনেক সময় ইন্টারনেটে হ্যাক হয়ে যায়। অনেক দুষ্ট লোক আছে যারা আমাদেরকে এই সব পার্সোনাল বিষয়গুলো হ্যাক করে নিয়ে আমাদেরকে পার্সোনালি মেন্টালি টর্চার করে এবং অনেক টাকা পয়সার ব্যাপার চায়। তো হ্যাকাররা আপনার গোপন তথ্য হ্যাক করে নিচ্ছে কিনা সেগুলো আপনি নিজেই কিন্তু চেক করতে পারেন খুব সহজেই। তো আজকের বেশি কথা বাড়াবো না, যেহেতু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তো বেশি কথা না বাড়িয়ে আমার মনে হয় যে মূল টপিকে যাওয়া উচিত। ইমো আমরা সাধারণত সবাই ইউজ করে থাকি। তো ইমো কিন্তু মাঝে মাঝে দেখি যে অনেকের ইমো আইডি হ্যাক হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের প্রতারণার শিকার কিন্তু আমরা দিন দিন হচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ইমো আইডি হ্যাক হয়েছে কিনা এবং সেটা কিভাবে আপনারা চেক করবেন। তো কথা না বাড়ে চলুন আগে সেই প্রসেসটা আপনাদের দেখাই। প্রথমে আপনারা ইমো আইডিতে চলে যাবেন, এই যে ওইখানে যে ইমোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে অবশ্যই অবশ্যই আসবে এবং তারপরে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে একটু নিচে নামবেন, তারপর দেখবেন যে এখানে লেখা আছে ম্যানেজ ডিভাইস। ম্যানেজ ডিভাইসের উপরে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার এই ইমো অ্যাকাউন্টটা আসলে কতগুলা ডিভাইসে অন্তর্ভুক্ত আছে। আমারটা যেহেতু রেডমি ফোন, তো আমার শুধুমাত্র একটাই দেখাচ্ছে যে এখানে শুধুমাত্র একটাই আসলে লগ ইন করা। যদি অনেকগুলো যদি এটা হ্যাক হয়ে যেত তাহলে এখানে অনেকগুলো ডিভাইস কিন্তু শো করতো, বাট আনফরচুনেটলি তাদের দুর্ভাগ্য। আমারটা আমি খুব ফরচুনেট, কারণ আমার এখানে এখনো হ্যাক হয়নি এবং আমি চাই না এটা হ্যাক হোক। এবং এটা আরেকটা ডিভাইস আছে, যদি আপনি টেস্ট করতে চান তাহলে একটু পিছিয়ে আসবেন এবং দেখতে পারবেন যে এখানে লেখা আছে যদি আপনি এই কথাটা এই জন্য বলছি যে আপনি আরেকটা সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার ইমো আইডি যাতে হ্যাক না হয়, সেজন্য আপনার আরো একটি বিশেষ করণীয় যেটা সেটা অবশ্যই করবেন। লগ ইন প্রোটেকশন নামে একটা অপশন আছে, সেখানে একটু ক্লিক করবেন। সেখানে যে দেখবেন যে এখানে লেখা রয়েছে যে বেসিক প্রোটেকশন অথবা অ্যান্সার কোশ্চেনস, এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি আপনার আইডিকে বাঁচাইতে পারেন। তো ওইখানে বেসিক প্রোটেকশনে যে টু স্টেপ ভেরিফিকেশন যেটা সেটাতে ওকে করে দিবেন। এবার এটা আসলে হবে কি, যদি আপনার কোনো ব্যক্তি যদি আপনার আইডিটাকে হ্যাক করতে চায় তাহলে, বা অন্য কোনো ডিভাইসে যদি তারা লগ ইন করে, তাহলে আপনার এখানে মেসেজ আসবে। তাই সেই ওটিপি কোডটা কিন্তু সেই ডিভাইসে না বসানো পর্যন্ত আপনার এই আইডিটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো জানি না কতটুকু বুঝাইতে পারলাম আপনাদের। তো যদি আপনারা মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।